কুয়াশাচ্ছন্ন ভোরের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। তার সাথে সাথে আজকে সরস্বতী পুজোর শুভেচ্ছাও জানাই। আজকে চারিদিকে ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। আর আমি আর আমার ছেলে চলেছি আজকে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। কারণ এবারে বিশেষ কারণের জন্য আমার ঘরে সরস্বতী পূজা হবে না। তাই ভাবলাম বাপের বাড়িতে 2 দিন ছুটি কাটিয়ে আসি। তাই দেরি না করে মা ছেলে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম। ছেলের বাবাও আসবে, তবে একদিন পরে। আমার ভাইও এই ট্রেনে ফিরছিল, তাই এই ট্রেনেই আমরা সবাই মিলে যাব ঠিক করেছিলাম। তাতে একটু আমার সুবিধাও হতো ব্যাগপত্র নিয়ে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাড়িতে। চলো, নতুন নতুন মানুষ যেহেতু বাড়িতে রয়েছে, তাই তার সাথে দেখা হওয়ার আগ্রহটা কিন্তু চরম। কারণ আনন্দে আর ধরছে না মন। চলো, সারাদিন সঙ্গে থাকো। এইটাকে নিয়ে নে, এটাকে আর জোরে রাখবে না, আস্তে রাখবে। গেটটা ঠেল। ভালো আছো? ভালো আছো কাকিমা? হ্যাঁ। দাঁড়া, তুই এখন উঠিস না, আমি একা একা নামিয়ে নি। মেয়ে কলপারে গিয়ে কি করছে? কোলে আছে, ঘুরছে। তুই তাহলে ভাড়াটা দিয়ে দিবি তো? তা কে গো? আগে ভালো করে দেখে দে, চিনতে পারছিস কি দেখ। হাঁ করে তাকিয়ে আছে, দাঁড়া। বরং করতে হবে, ওরই বেশি আশীর্বাদের দরকার। প্রধানকে করেছিস? রাতুল কাকে দেখছে এটা? কার কোলে গেছে? কার কোলে গেছে গো? আমার সোনামা কার কোলে গেছে? ছবি তুলছো, তাকাবে না? হ্যাঁ তাই তো। কে এটা? আমার সোনামা। সোনামা এই ওকে ওরম করলে বিরক্ত। খুব ভালো লাগছে কিন্তু ব্লাউজটা শাড়ির সাথে। সরস্বতী পুজোর লুক। স্টিল ছবি তুলিস নি? ও ভাল লাগছে। ঋত্বিকা কই? এই দেখতে পেলাম না, ও শাড়ি পরেছে। এইখানটায় ফুল কাকিমার কাছে রোদে মুখটা ভাল লাগে। এইদিকে দাঁড়া, এইদিকে। ও দেখছে, দেখ মৌমি তোকে দেখেই যাচ্ছে, দেখছে আবার এই এরকম করে কি করে এলো বলছে দেখে না। ও শুধু নতুন নতুন দেখছে মানুষজন। বিভাসকে দেখছে আবার। আর একটু কথা বলতে পারুক, তখন আমাকে আগে চাপাও। জানি না হবে কিনা ভাইজির জন্য গিফট। আগে হবে কিনা দেখার মতোই বিষয়, বুঝলি? কত ছোট ছোট জিনিস লাগছে, আর দেখে আমার মনে হচ্ছে বুঝি হয়তো বা ওর হবে না। তোমার নাতনির গয়না মল কয়, বাবা কোথায় গেল? দেখ পছন্দ হবে কি। আরে এই যে বালা, নাও মা। মায়ের নতুন রান্নাঘর। ও বস্তা দিতে হবে না, এমনি বসবো। খুব ভালোই হয়েছে সব ব্যবস্থা। পাইপের উনুন। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল যখন এইরকম উনুন ছিল। এবার মায়ের একটু সবজি কেটে দেবো, তাই না মা বলো? আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল এইরকম উনুন ছিল। ভালোই বড় সড়ো হয়েছে না, ভালোই বড় সড়ো হয়েছে। তখন মনে হচ্ছিল ফালি মতো, জানো মা, কিন্তু টেরা মেকা আছে। হ্যাঁ, ওই দিকটা একটু, কর্নারের দিকটা একটু ওইদিকে চলে গেছে। ধারটা সবই তো কাটকা, ওই পাঁচিটা দেখছি। হ্যাঁ, আর কলাইছে তোর সরঞ্জামানি তুই যদূর হবে কাট, নিরামিষটা তুই খেতে।
আমিষটা একটু পরে দেবো। ভাল লাগছে নতুন রান্নাঘরে কাজ করতে। রাতুল গেছে আমাদের হাই স্কুলে, সরস্বতী পুজো উপলক্ষে কাকুর মেয়েরা গেছে, ওই জন্য যাবো না করছিল। আমি বললাম যা ঘুরে দেখে আয় আমাদের স্কুলের পুজো কেমন হয়। ও কখনো স্কুলের পুজোর আনন্দ পায়নি, ওদের স্কুলে সরস্বতী পুজো এভাবে হয় না। স্কুলের পুজোর মজাই আলাদা, তাই না? এবারে স্নান করবো, একটু সবজিটা কেটে দিই একেবারে, তখন চেঞ্জ করে নেব। এই টলমলো চান টান করে আমার সোনামা পিসমণির সাথে বেড়াচ্ছে। টলমলো এই যে, এটা কে? আমি বারবার আসতে যাচ্ছি, তোমার রান্নাঘরটা কিন্তু আমার খুব ভালো লাগছে জানো মা। আমার মা প্রচুর ব্যস্ত, তাকানোর সময় নেই। এখনো রান্না বান্না চারিদিকে আজ খিচিবিচি, সবাই এসে গেছি, 12:30 বাজছে। মা আর কি বাকি আছে? এই পনিরটা বেশি মাছ থাকবে। কি হলো? ডাল হয়েছে, নিজে আলু ভাজা হয়েছে, আর ভাত দিয়েছে, আর এই পনিরটা হবে, আর কি হবে? আর মাছের রসা হবে। তাহলে এই বেগুন ফেগুন এগুলো কাটা রয়েছে, ওগুলা একটু তলায় সেদ্ধ না। বেগুন তোমরা এইভাবে দাও মা? একটা গোটা দিই আর ওরকম কেটে দিই। আমরা একটা ওই গোটা দিই, আর একটা বেগুন ওই লম্বাই থাকে, ওইটা 4টে ফালা করি, মোটা থাকে। না, আমাদের একটা মুখাতে একটা মুখাতে সিম, পালং শাকের শীষ। তারপরে সেই চাল ডাব করে দিতে না? হ্যাঁ, সেটাও দেবো, সেটা তো লাস্ট দেবো। সেইটাই বলছি, আমাদের ওখানে ওইটা আবার করে না। ও মা বাড়ি থেকে ঘুরে আসবো একটু, হ্যাঁ, তোমার সাথেই গল্প করি, আর যাবো না। এই সন্ধ্যেবেলায় যাবো। হ্যাঁ, তো বলছি এখানে তোমার সাথে গল্প করতে করতেই সময়টা কাটায়। পনির ভাজা তো ছিল, মাছ ভাজা। ও মা, এত পাটকাঠি কেন রাখো? এত তো গ্যাঞ্জাম হয়, এত তো লাগেও না। বাড়িতে তো ওই জন্য। হ্যাঁ, বাপ্পা কি করছে বাড়িতে? না, বাড়ি আসেনি, আজকে হোটেলে খাবে, এদের রান্নাও হয়নি। আমি তো বললাম আসতে, যে বাবা মা বারবার বলছে কাজের খুব চাপ আছে, না হলে যেতাম। কালকে এসে খাওয়া দাওয়া করবে, সেটা বলবে পরে। এই যে শরীর খারাপ। সেই জন্যই তো আমারও মন মানছে না, বলো। আমাদের এই গোটা সিদ্ধটাকে দেখাই, এইভাবে মা কেটেছে। এই যে ফোড় দেয়, আমাদের ওখানে যেমন শিম দেয় জোড়া শিম, আমাদের আবার শিম সব জোড়া জানো মা। জোড়া মটরশুঁটি দেয়, বেগুন এইভাবে কেটে দিয়েছে, একটা কেটেছো তো, আমরা কাটি না, একটা গোটা থাকে আর একটা 4 ফালা করি, মানে মোট 5টা বিজোড় দিতে হবে আর কি। আমাদের থোড় দেয় না, বেগুন এইভাবে দিই না। যাই হোক, সবার নিয়ম সমান নয়। হ্যাঁ, পুঁই ডাঁটা আমাদেরও দেয়। এই পাটকাঠিগুলো এত তো লাগবে না, তাহলে এত ভিতরে রেখে তো জবজং। তো উঠোনে গোবরটা তো তুমি কালকে দিয়ে দিতে পারতে মা। আমি দিয়ে দেবো তোমার বিকেলে গোবর। আমি পারবো গো মা, আমি সব পারি। আমিও জানি তোমার সংসারের কাজ আমি কি করে দিতে যাই। না, কিন্তু তা হলেও মাসিমা আছে, আমি আছি, ওই জন্য গোবর বালতিতে রাখা। এই কালকে যেন এই পুজোর মধ্যে যেন এই পাটকাঠি টাটকাঠি এত রাখবে না, বুঝলে মা। এখনো কালকে পুজো যাবে তো। আর কারণ হচ্ছে জিনিসপাতি সব এখানেও তো রাখা হবে, জায়গা লাগবে। আর আমি রান্না করবো তো, না রান্নাঘর ছাড়বে না। তোরা তো তুই ভাই দিনে করবো বলি তো ছেড়ে যেত। না, আমি করবো, তোমার না হলে চারিদিকে তোমার এমনি আজকে যা ছুটি হচ্ছে, কিন্তু আজকে আমি আজকে যতটা ছুটি হয়ে গেছে কাজ অত হবে।
সেইটাই ওটা তো মানে হঠাৎ একটা মানুষ এলে সেদিন চিকিৎসা বেশি হয়। বেশি হয়। তারপরে তো সে তো তার আগেই ব্যবস্থা থাকে। এই যে এই তো ঘোড়া সংসারে যে মা তারার আশীর্বাদ আমার এই না। আমার কিছু কষ্ট নেই। এই হচ্ছে মায়ের কথা, তাই তো মা? হ্যাঁ মা বলে গাছের কোনোদিন ফল ভারী লাগে না। হ্যাঁ ঠিকই তো। এটা আমার মায়ের কথা। তো মায়ের রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে। এখনো প্লাস্টার সব হয়ে গেছে, এবার রংটা করলেই হয় না মা? হ্যাঁ এই গেটগুলো নতুন বসানো হয়েছে, কালকে খুলে মানে আজকে সকালে খোলা হয়েছে। মা তারার আশীর্বাদে এখন মা আমি একটু গল্প করি। ছেলে বউ জামা এই নিয়ে তো সংসার, তা মা তোমাকে সব দিয়ে। হ্যাঁ, মা যা দিয়েছে এটাই অনেক। যথেষ্ট দিয়ে মা দিয়ে আমরা কিছু দিতে পারি না। এবার মায়ের উপর ভক্তি বজায় রাখো, মা শুধু ভক্তিটুকুই চায় মা। সবাই সুস্থ থাকুক। মা দিয়ে আমরা কিছু দিতে পারি না, হ্যাঁ, কিন্তু মা আমাকে দুহাত ধরিয়ে দিয়েছে। সেটা কজন ভাবে বলো? এই কে ডাকছে? আমার ননি কই গো? এই তো আমার ননি। বেড়াতে যাবে। আমি কতবার ডাকলাম তোমাদেরকে, পায়খানা করতে বলে যে আমার মা ছিল না, মাকে দিয়ে আমার মা। আচ্ছা আমি একটা কথা বলি, আমি তো এই কদিন পাবি না। দেবগীর মাকে ছাড়া এক মুহূর্ত চলবে না, তাই তো? না, না। কোন মা বল, তোর মা না তোর বরের মা? পরের মা। ওর বরের মাকে ছাড়া চলবে না। এদিকে মেয়েও এখান থেকে একটু গলায় আওয়াজ দিচ্ছে, তাও ঠাংমার এখান থেকে হাঁক পাড়া হয়ে যাচ্ছে, মেয়ে কাঁদছে কেন? চল বলো। আমাদের গ্রামের ঠাকুর বারোয়ারি। কে মেয়ে? কেন দাঁড়া, একসঙ্গেই যাবো। পুজোর প্রস্তুতি চলছে, চ একবার যাবো আবার আসবো। কই এদিকে তাকাও সোনামা, ও সোনামা। কি গো চোখের রোগী, কেমন আছো? তোমাদের মেয়ে বাড়ি যাওয়ার মন নেই, বুঝলে? পুজো এসছে তো। আমাদের মেয়ে আমাদের দুজনকে ভালোবাসে, বলছে আমার পিসি এসে আমি ও বাড়িতে যাবো না। বলছে হ্যাঁ বলছে না না চলে আসবে। না না পিসি ও কেন রাগ হয়েছে জানিস তো? ওর ওর ভীষণ রাগ। ও বলছে আমার পিসি সে আমায় নার্সিংহোমে দিয়ে আর আসেনি, হ্যাঁ। 1 বছর পরে এলো। তাহলে? ওই যে আমাকে কথা দিতে দেয় ওইদিকে দেখা কি বলছে, ওইদিকে শোন না। না। এই, ওই জন্যই তো একদম যাবি না টুম্পার কাছে। কেন যাবে না সেটা বলো। তুই তোকে ওদিকে দেখতে দেখাও। আসিনি, তোকে দেখতে আসিনি, একদম যাবি না টুম্পার কাছে। দেখতে আসেনি বলে যাবো না। না। এদিকে দে। এটা কে রে? এদিকে তো মুখটা কালো হয়ে গেছে কেন? কালো হয়ে গেছে? হ্যাঁ। তাহলে পার্লারে নিয়ে যাবে তো। পশু পুজো। কে গো? এটা কে গো? রাতুল। হ্যাঁ রাত আমাদের দুজনকেই পার্লারে নিয়ে যাবে। দেখতে খুব সুন্দর না বলো? তাই এক একটা পোষ্য এরকম হয়, কিন্তু জানো ফুল কাকু, এইরকম হলে না খুব কষ্টও লাগে, মানে সেটা খেতে গিয়েই বলো আর যাই বলো। কি বয়সেরও ব্যাপার নেই, আমার ছোট বাবু এখন সেজে গুজে কোথায় যাচ্ছ বলো তুমি? হ্যাঁ, হাই স্কুলে তো অনেক ছেলে মেয়েরা যাচ্ছে, তাহলে তুমি কেন? আর এই যে কাকিমা, এখন তুমি কি টেনশন করছো কাকু সেজে গুজে যাচ্ছে বলে? দেখ শুভজিৎ, কাকুরা সেজে গুজে সরস্বতী পুজোয় যাচ্ছে আর ভাইগুলো বাড়িতে বসে আছে। কি সুন্দর ফুল দেখো আমাদের বাড়িতে। সব নকাকিমার পরিচর্যা, নকাকিমা না ভাই জানি না, তবে সুন্দরভাবে সব পরিচর্যা করেছে। এই ফুলটা ভারী সুন্দর লাগছে দেখতে। চন্দ্রমল্লিকা ডালিয়া এখনো ফোটেনি, কুঁড়ি। এই যে আমাদের পুতুল রানী, পুতুল রানী, এই তো মা গিয়ে নেবো তোমায়। কে গো? আমার সোনামাটা, তুমি আসবে, আসো।
এসো কোলে আসো, কোলে আসো। দেখি কোলে আসে কেমন, হাত বাড়িয়ে কোলে আসে আমার সোনামাটা। এইটা কি? আসো আসো। এই ও কাঁদে না, কাঁদে না, ঘুমা ঘুমা। ও কখনো হবে না। না না, ও ঠাম্মি ছাড়া কেউ ঘুমাতে পারবে না। দেখি আমার কাছে ঘুমোবে না, ঠাংমার কাছে ঘুমাবে। শোনা আমারে ও বাবা, দেখি আমার কাছে পেস্ট রাখলো না। থাকলে হবে না, কেউ বকলে হবে না। আমার সোনা ঘুমোয়, আমার ননি ঘুমোয়। করেছো একবার দেখাই। ভাত, আলু ভাজা, মুগের ডাল। ডাল তোমার বেড়ে যাবে মা। আর এই যে পনির। খাওয়া দাওয়া শুরু হবে। যাইনি, আমার মা এখন গোবর লেপছে। পুজো আজা আসা মানে না, বললো আসবো না। যাইনি এখনো। তাহলে চ, দেবো কি তো যাবে না বল, একটু ঘুরে আসি। এই পুরোটা এইভাবে লেপতে কষ্টও হবে, দুদিন আগে যদি করে নিতে। না কিচ্ছুই করিনি। আমি ছাড়া আগের দিন হবে না বলে ভাগ্যিস জানিস বৃহস্পতিবারে পড়া ছিল, স্যার পড়ায়নি। আমি মনে মনেই ভাবছি আমি বুধবারে করে নেবো, যদি না পড়ায় আমি তো ফেঁসে যাবো। গ্রাম অঞ্চলে এই একটা জিনিস, কোনো অনুষ্ঠানের আগে বল বুনু, ভালো লাগে। ভালোও লাগে আর আমার একটা উৎসব উৎসব মনে হয়। কালকে সকালে দেখলাম তোর ফুলদি করছে। হালকা আমি একটা সি গ্রিন কালারের থ্রি-পিস পরবো। আচ্ছা, দেখেই যাবি সেজে গুজে কেমন লাগছে। হ্যাঁ, কি তুই এই তোরা চলে যাবি, দিয়ে আবার সেই তখন আমাদের মনে মনে হবে এই দিকটায় একা একা আছি। তাও এখন মেয়েটাকে নিয়ে সময় কেটে যাচ্ছে। দিয়ে তো এসে আর নড়তে পারবি না, তাই না? আরো দেওয়া হয়নি এই গেটগুলো পুকুরিতে দিতে। এখন বেরিয়ে পড়েছি কাঁধে চাদর নিয়ে। বল বুনু, গুড আফটারনুন। গুড আফটারনুন। বাড়ি এসে হাল খারাপ, মুখটা দেখ আমার মনে হচ্ছে শুকিয়ে নিয়েছে। আর যে সেজে গুজে গিয়েছিলি সরস্বতী পুজোয়, কৃষ্ণ খোঁজে না নারায়ণ খোঁজে জানি না, তুই কি খুঁজেছিস বল? আমি কিছু খুঁজিনি, মিথ্যা কথা বলছিস, সত্যি সত্যি কথা বলছি, বলছিস সত্যি না। কিছু খুঁজিনি। তো রাতুলও ঘুরে ফিরে এসছে। রাতুল ছবি টবি তোলেনি, বললো চলো একটু ঘুরে আসি। আমি এখনো নীল পলিশ পরিনি। আজ সারা দুপুর মেয়েকে নিয়ে কেটে গেল। এখন মেয়ে ঘুমোতে বসেছে। মেয়েটার মনের মধ্যে চঞ্চলতা এসে গেছে জানো মা। ওইটাই দেবকীকে বলছি, দুধ খাওয়ায় নিজে কাছে শুয়ে থাক, মেয়েটা ঘুমাক। মাকে বলছিলাম মা আমি করে দেবো, খুব খারাপ লাগছে, মা একা একাই সব করছে। একটু বেরিয়ে আসি। হ্যাঁ, কত যত্ন করে দিচ্ছে রাতুল, খা, তাই না বলো? কত যত্ন করে প্লেটটা দিল, নে। বাড়িতে তো আমি এমনিই কাপ ধরিয়ে দিই। সেই মাছের কাঁটাটা ঢুকে এখানে কিন্তু ব্যথা হয়েছে। কি কি খাওয়ালো ছোট কাকু? কলেজে না স্কুলে খেয়েছো? কি খেলে? আমি তো খিচুড়ি, ছেঁড়া, পায়েস, চাটনি, ভালোই করেছে। তারপরে মিষ্টি 10 টাকা দামের মধ্যে লোক হয়েছে। তোমরা খাবে না? সেইটাই তো শুনেছো কিনা তো বুঝতে পারছি না, বলো। ও ফুল কাকিমা কি করছো? 40 টাকা করে চাঁদা। আমার ফুল কাকিমা বললাম আমি হাবু গাইছি। হাবু গাওয়াটা একটু দেখে যেতে হবে। 40 টাকা করে স্টুডেন্ট প্রতি। এই যে আমাদের ষষ্ঠী পাতা হয়ে গেছে। এর মধ্যে কি আছে বলো? সিল নোড়া এখন আলপনা, ওই হলুদ ইয়ের মতো। আগে দেখতাম হলুদ রঙের একটা কাপড় দিত, জানো কাকিমা? আমাদের এই নতুন গামছাই ওই হলুদ হলুদ মাখানি আছে। মানে হলুদ দিতেই হবে, তাই তো? দিয়ে কালকে ব্রাহ্মণ এসে পুজো করবে। এটা মা ষষ্ঠীর, কি বলবো, মা ষষ্ঠী হিসেবে পুজো করা হয়। আর আমার কাকিমাদের গোটা সিদ্ধ এখন কুকারে হচ্ছে। কাকিমাদের এখনো রান্নাঘর কমপ্লিট হয়নি, এটা টেম্পোরারি ব্যবহার করছে। বলো গো। এই আমি বক্তব্য এখন দাঁড়া কোথাও জামা কাপড় নিয়ে উঠছে না একজন। হ্যাঁ, এই যে জামা কাপড় তুলতে মেলতে তো হবে। আমার মায়ের পুরো নাচ দুয়ারে গোবর দেওয়া কমপ্লিট।
সব নাচে নাচে সবাই গোবর দিচ্ছে, পরিষ্কার করছে। এই যে ঝকঝকে তকতকে আমার গ্রাম। তোরা বল। চুরি করতে না চুরি করতে নয়, ওরা এখন কি করছিস একবার দেখি তো, তোর ছবিটা অত সুন্দর এসছে। সরস্বতী পুজোর রেডি হওয়া, এখন স্টোরি অ্যাড হবে বলে সবাই। এবং তোরটা দেখা, তোরটাও দারুণ এসছে, দারুণ হয়েছে। তো এরা সবাই এখন ব্যস্ত, এখন ঠাকুরতলায় বসে আছি। এই যে দারুণ সুন্দর জায়গা। ও বৌদি ভালো আছো? হ্যাঁ, এই আজ সকালে নেই, ফুল গাছ চুরি হয়ে গেলে। আমাদের মায়ের পুজো হয়নি বলে এরকম ঢাকা দিয়ে রেখেছিল এবার আমাদের মা। চাঁদা মাংস নে, রাত্রির জন্য একটা মাংস হয়ে যাবে। তোমরা কেউ নেবে না? ঠিক আছে। মা এখন নাতির খাবার করবে, আর আমার ভাই এই যে সব বাজার হাট গোছাতে ব্যস্ত। সাদা ময়দা 500 নিয়েছিস? হ্যাঁ, এক কেজি মতো। পুজোর আগে এই কাজটাই গুরুত্বপূর্ণ, বলো মা? হ্যাঁ, গোছ গাছ করে রাখা, নুন ঝাল তেল মশলা, বুঝলে মা? ও মা, ওতে ধরবে? নুন ঝাল তেল মশলা সব এক জায়গায় রাখবে, যাতে তখন দিয়ে তোমারও না মনে ঠিক করতে পারবে না কোথায় রেখেছো, তাই না বল বিভাস? এই দেখো আমাদের পটেশ্বরী সন্ধেবেলা থেকে কান্না করে করে এখন দাদার কাছে খেলতে শুরু করেছে, তাই তো? আওয়াজটা কোথায় গেল? দাদার সাথে খেলো। ও দেখছে আমাকে চেনা মানুষগুলো তো আজকে বেশি নিচ্ছে না। এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দিও না, মুখে হাত দিও না। হ্যাঁ ও এমনি ময়দাই করো, শুধু 2-3টে গুছির মতো রেখে দেবে, যদি কালকে সকালে খেয়ে যায় যাবে, আর না হলে যদি ভাত খায়, আমি যে যদি ভাত খেয়ে তোরা যাস তাহলে তোদের বাড়িতেই রাতুল 2টো ভাত খেয়ে যাবে, কারণ অত সকালে তোমার রান্না করে জোগাতে পারবে না, বুঝলে মা? না করার কি আছে, প্রেসারে একটু ভাত। হ্যাঁ হ্যাঁ আমাকে বাবা ঢুকতে বারণ করেছে। হ্যাঁ হ্যাঁ, ও নাকি দাদু ঠাম্মার সঙ্গে গল্প করবে এখন, দিয়ে ওর দাদু ঠাম্মা দরজা বন্ধ করে দিয়ে ওকে নিয়ে খেলছে, আর আমি ফাঁক দিয়ে দেখতে পাবো, ঘরে ঢুকতে পাবো না বলেছে, ওই জন্য আমি ফাঁক দিয়ে একটু ভিডিও করছি। আয় না তোরা। এবার টিকবাজি হয়ে খেলা হচ্ছে। হুম ও সোনা মা, ধরো 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 ধরো। এই ও কিরম করছে দেখছো, মনে করছে ওটা কে? ধরো 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 ধরো। বালিশটা বড্ড এগিয়ে গিয়েছে, আর একটু কোলপাড়ে দিলি। রাতের এখন খাবার দাবারের প্রস্তুতি চলছে। পরোটা, এইভাবে পরোটা খেতে রাতুল খুব ভালোবাসে মায়ের হাতে। চলো বসো। মা করছিল, আর মা খেতে দিতে গেল বলে আমি করতে এলাম। আর বাইরে সবাই অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে, তাই তো মা? খেতে বসিয়েছে সব। এবার আমার সোনামুখী খাবে, আমার রাজা। এটা আর একটু ভাজা হতো না? না, বেশি ভাজতে হবে না। না না, রাজা হয়েছে, মদ মদ করছে। যাও নিয়ে যাও। ও দিতে দেবো আবার আমি। মাগো, হচ্ছে আমার রাজা সোনা হয়ে কেন বেঁচে থেকো। দেখা যাবে না। সেটা কথা নয়, এতক্ষণ এবার আদর হচ্ছে, এতক্ষণ বাইরে হচ্ছিল, এবার রাতে শোয়ার আগের আদর, তাই তো মা? তুই দিদুনকে আগে শুতে দে, সারাদিন যা খাটনি হয়েছে। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। ঘর লাগিয়ে দাও। লেপটা নিবি না একটা নিবি? পাপোসটা একদম ঠেলে দে ওই গেটের সামনে দরজাটায়। র্যাক নিবি না লেপ নিবি রে? র্যাকটা না লেপটা নিবি বল। বলছি তো এই একটা গরম ধরবে যাবে। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকের মতো টুম্পার পক্ষ এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চোখে ঘুম আসছে, কারণ সারা দুপুর ঘুমাইনি মেয়েকে নিয়ে, এটা ওটা সেটা গল্প করতে করতে। আরও বাড়িতে সবাই আসছিল, মানে বুনুরা কাকিমায়েরা
সেই সব নিয়ে গল্প গুজব করতে করতে কেটে গেছে। আমার ছেলেও তাই। গুড নাইটটা বলে দাও। গুড নাইট। তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা, খুব ভালো থেকো, গুড নাইট।